নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এক অনন্য যাত্রায় বেরোচ্ছি। যে যাত্রা কেবল ইতিহাসের পাতা উল্টে দেখার নয়, বরং নিজের জীবনের গভীরে তাকানোর সাহস যোগায়। যে যাত্রার নাম শ্রীমদ্ ভগবদ্গীতা। যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে উচ্চারিত হলেও গীতার বাণী কেবল যুদ্ধের জন্য নয়, এটি জীবন যুদ্ধ জয়ের চিরন্তন পথনির্দেশ। মানুষের জীবনে প্রশ্ন আসে, আমি কে, কেন দুঃখ, কর্তব্য কি, সঠিক সিদ্ধান্ত কোনটা? যখন মন দ্বিধায় ভরে যায়, তখনই গীতা আমাদের হাত ধরে বলে, ভয় নেই, সত্যের পথে চলো। আজকের এই ভিডিওতে আমরা সহজ বাংলা ভাষায় গীতার মূল বাণীগুলি জানব, আর এমনভাবে জানব যেন গীতার কথা আমাদের দৈনন্দিন জীবনের গল্প হয়ে ওঠে। এই ভিডিওটি শুধু শোনার নয়, অনুভব করার। তাই মন খুলে শুনুন, ভাবুন আর নিজের জীবনে প্রয়োগ করুন। যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন দেখেন সামনে তার নিজের গুরু, আত্মীয়, বন্ধু। তার হাত কাঁপে, ধনুক গান্ডীব পড়ে যায়। অর্জুন বলেন, এ যুদ্ধ আমি চাই না। গীতা আমাদের শেখায়, দ্বিধা মানবিক। বড় সিদ্ধান্তের আগে মন কেঁপে ওঠে, কিন্তু সেই দ্বিধার মধ্যেই লুকিয়ে থাকে আত্মজিজ্ঞাসা। গীতা বলে, নিজের দুর্বলতা স্বীকার করা পাপ নয়, বরং পরিবর্তনের প্রথম ধাপ। যখন মন ভেঙে পড়ে, তখনই সত্যিকারের শিক্ষার দরজা খুলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দেহ নশ্বর, আত্মা অমর। জন্ম মৃত্যু আত্মার নয়, দেহের হয়। তাই কর্তব্য থেকে পালানো উচিত নয়। আমরা জীবনে ছোট ছোট আঘাতে ভেঙে পড়ি, চাকরি হারাই, সম্পর্ক ভাঙে, অপমান পাই। গীতা বলে, তুমি দেহ নও, তুমি আত্মা। আত্মাকে কেউ আঘাত করতেই পারে না। কর্তব্য করো, ফলের দাস হয়েও না। ভগবান বলেন, কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। কাজ থেকে পালানো মুক্তি নয়, নিষ্কাম কর্মই মুক্তির পথ। আজকের সমাজে আমরা ফল নিয়ে এত চিন্তিত যে কাজের আনন্দটাই হারিয়ে ফেলি। কিন্তু গীতা আমাদের শেখায়, মন দিয়ে কাজ করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কাজ করাই পূজা, সেবাই সাধনা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি যুগে যুগে অবতার নিই ধর্ম রক্ষার জন্য। জ্ঞান ও কর্ম একে অপরের বিরোধী নয়, বরং একে সম্পূর্ণ করে। আমাদের জীবনে জ্ঞান মানে শুধু বই পড়া নয়, সঠিক কাজের মাধ্যমে জ্ঞানকে জীবন্ত করা। গীতা বলে, জ্ঞানহীন কর্ম অন্ধ, আর কর্মহীন জ্ঞান নিষ্ফল। ভগবান বলেন, বাইরের সন্ন্যাস নয়, ভিতরের আসক্তি ত্যাগ করাই হলো আসল সন্ন্যাস। সংসারে থেকেও অনাসক্ত থাকা যায়, দায়িত্ব পালন করেও মন শান্ত রাখা যায়। গীতা বলে, ত্যাগ মানে পালানো নয়, আসক্তি ছাড়া বেঁচে থাকা। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ধ্যানের কথা বলেছেন। অস্থির মনই দুঃখের মূল। নিয়মিত সাধনা মনকে স্থির করে। আজকের ব্যস্ত জীবনে কয়েক মিনিট নিজের সঙ্গে থাকা, এটাই গীতার শিক্ষা। গীতা বলে, জয় করো নিজের মনকে, তবেই জয় হবে জগৎকে। শ্রীকৃষ্ণ বলেন, আমাকে জানো সম্পূর্ণভাবে, জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে। ঈশ্বর কেবল আকাশের ওপারে নন, তিনি মাটি, জল, আগুন, বায়ু, আকাশ সবকিছুর মধ্যেই বিরাজমান। আমাদের জীবনে আমরা প্রায়ই ঈশ্বরকে দূরে খুঁজে বেড়াই, কিন্তু গীতা শেখায়, তাকে অনুভব করতে হলে নিজের কাজ, আচরণ এবং ভালোবাসার মধ্যেই তাকে খুঁজতে হবে। গীতা বলে, ঈশ্বর দূরে নন, তিনি সর্বত্র, শুধু দেখার চোখ চাই। শ্রীমদ্ ভগবদ্গীতা বলে, মৃত্যুর মুহূর্তে যাকে স্মরণ করবে, পরবর্তী গতি তেমনই হবে। তাই জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বর চিন্তা জরুরি। আজ আমরা মৃত্যু নিয়ে ভাবতে ভয় পাই, কিন্তু গীতা মৃত্যু ভয়ের কথা বলে না, বলে প্রস্তুতির কথা। যেভাবে বাঁচো সেভাবেই শেষ স্মরণ গড়ে ওঠে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ভক্তির কথা বলেন। ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়, ভক্তি মানে ভালোবাসা ও সমর্পণ। পাপী, দুঃখী, সাধারণ মানুষ সবাই ভক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছতে পারে। ভক্তির দরজা সবার জন্য খোলা।
ভগবান বলেন, আমি সব শ্রেষ্ঠতার মধ্যে বিরাজ করি। পর্বতের মধ্যে হিমালয়, নদীর মধ্যে গঙ্গা, সবখানেই আমি। এতে আমরা শিখি জীবনের সৌন্দর্য দেখলেই ঈশ্বরকে স্মরণ করতে হয়। যেখানে মহত্ব সেখানেই ঈশ্বরের ছোঁয়া। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেন। অসীম, ভয়ঙ্কর, অপূর্ব সেই রূপে তিনি ভীত এবং বিস্মিত হন। গীতা আমাদের শেখায়, সত্য সবসময় কোমল নয়, কিন্তু সত্যই চূড়ান্ত। সত্যের সামনে সব অহংকার ভেঙে যায়। ভগবান বলেন, ভক্তি সবচেয়ে সহজ এবং শ্রেষ্ঠ পথ। অহংকারহীন, দয়ালু, ক্ষমাশীল মানুষই প্রকৃত ভক্ত। ভালো মানুষ হওয়াই সর্বোচ্চ সাধনা। ভগবান বলেন, দেহ হলো ক্ষেত্র আর আত্মা হলো ক্ষেত্রজ্ঞ। দেহ পরিবর্তনশীল, কিন্তু আত্মা চিরন্তন। আমরা সারা জীবন দেহের আরাম, সাজসজ্জা ও স্বীকৃতির পিছনে ছুটি, কিন্তু গীতা মনে করিয়ে দেয়, দেহ তুমি নও, দেহ তোমার বাহন মাত্র। আত্মাকে জানা মানেই প্রকৃত জ্ঞান। দেহের বাইরে তাকালেই আত্মার আলো দেখা যায়। মানুষের স্বভাব তিনটি গুণে বাঁধা। সত্য মানে শুদ্ধতা, রজ মানে কর্মস্পৃহা এবং তম মানে অজ্ঞান। যখন আমরা শান্ত, দয়ালু ও স্বচ্ছ থাকি তখন সত্যগুণ কাজ করে। যখন লোভ, অহংকার এবং অস্থিরতা বেড়ে যায় তখন রজগুণ কাজ করে। আর অলসতা ও অন্ধকারে ডুবে গেলে তমগুণ। গুণের ঊর্ধ্বে উঠলেই তবেই মুক্তি। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেকে পুরুষোত্তম রূপে প্রকাশ করেন। তিনি বলেন, জগতে ক্ষর ও অক্ষর দুইই আছে, কিন্তু আমি তার ঊর্ধ্বে। আমাদের জীবনে বহু আদর্শ, বহু লক্ষ্য আসে যায়, কিন্তু চিরন্তন আশ্রয় একটাই, পরম সত্য। যা বদলায় না তাকেই আশ্রয় করো। ভগবান শ্রীকৃষ্ণ ভালো এবং খারাপ গুণের বর্ণনা দিয়েছেন। অহিংসা, সত্য, দয়া হলো দেবগুণ, আর অহংকার, হিংসা, লোভ হলো অসুর গুণ। গীতা এখানে আঙুল তুলে দেখায় না, আয়না ধরে। আমরা যেন নিজেই বুঝতে পারি আমরা কোন পথে হাঁটছি। চরিত্রই হলো মানুষের আসল পরিচয়। মানুষের বিশ্বাস তিন গুণে বিভক্ত। কি খাই, কি বলি, কিভাবে প্রার্থনা করি, সবই আমাদের অন্তরের পরিচয়। শুদ্ধ বিশ্বাস জীবনকে আলোয় ভরিয়ে তোলে। যেমন বিশ্বাস তেমনই জীবন। শ্রীকৃষ্ণ বলেন, সব ধর্ম ছেড়ে আমার শরণে এসো, আমি তোমাকে মুক্তি দেব। এর মানে দায়িত্ব ছেড়ে পালানো নয়, বরং অহংকার ছেড়ে সত্যকে গ্রহণ করা। সম্পূর্ণ সমর্পণই চূড়ান্ত শান্তি। প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার মূল বাণীগুলি সহজ ভাষায় শুনলাম। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র থেকে উঠে আসা সেই অমর বাণীগুলি আজও আমাদের ঘর, পরিবার, কর্মক্ষেত্র এবং মননের গভীরে সমানভাবে প্রযোজ্য। গীতা আমাদের শেখায়, জীবন মানে শুধু পাওয়া নয়, দায়িত্ব নেওয়া। সুখ এলে অহংকার নয়, দুঃখ এলে ভেঙে পড়া নয়, নিজের কর্তব্য সৎভাবে পালন করাই হলো আসল ধর্ম। আজকের সমাজে আমরা দিশেহারা। ভয়, প্রতিযোগিতা, হিংসা আর হতাশায় ভরে গেছে মন। ঠিক তখনই গীতা আমাদের কানে কানে বলে, ভয় পেও না, আমি আছি। এই আশ্বাসই গীতার সবচেয়ে বড় উপহার। যে মানুষ কর্ম করে কিন্তু ফলের দাস হয় না, যে মানুষ ভক্তি রাখে কিন্তু অন্ধ হয় না, যে মানুষ জ্ঞান অর্জন করে কিন্তু অহংকারী হয় না, সেই মানুষই গীতার আদর্শ মানুষ। গীতা কোনো ধর্মগ্রন্থ হয়ে দূরে দাঁড়িয়ে নেই। গীতা আমাদের দৈনন্দিন জীবনের সহযাত্রী। সকালে কাজে বেরোনোর আগে, কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময়, কিংবা গভীর রাতে একা বসে থাকার মুহূর্তে গীতার একটি শ্লোকই হতে পারে আপনার জীবনের আলোর দিশারি। আপনি যদি মনে করেন এই গীতার বাণীগুলি আপনার মন ছুঁয়েছে, আপনার জীবনে একটু শান্তি এনেছে, তাহলে এই আলো একা নিজের মধ্যে আটকে রাখবেন না। এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে, কারণ গীতার বাণী যত ছড়াবেন ততই আমাদের সমাজে শান্তি, মানবিকতা ও সত্যের আলো বাড়বে। একটি শেয়ার, একটি ভালো কথা কারোর জীবনে
নতুন আশা জাগাতে পারে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ধরনের গীতাভিত্তিক সহজ বাংলা ব্যাখ্যা আরও দরকার, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনার মতামত এবং অনুভূতি কমেন্ট করে আমাদের জানাবেন। আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। ভগবান শ্রীকৃষ্ণের বাণী চিরন্তন। যুগ বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্য বদলায় না। গীতার সেই সত্যই আমাদের জীবন পথের সবচেয়ে বড় শক্তি হোক। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে সুস্থ, শান্ত এবং সৎ পথে পরিচালিত করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।